দেখো দেখি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার অনেক ভক্তরা এসে হাজির হয়ে গেছেন আমি জানি। আর যেটা হচ্ছে আমি কোনো কিছু অনিয়ম হলে রেগে যাই, তার কারণ আমার মায়ের রোজ ভোগ হয়। আমারও বিয়ের অনেক দুটো বালতি পড়েছিল, তারপরে ভক্তরা দিয়ে গেছেন। আমি প্রায় দিন লক্ষ্য করছি, সময় পাচ্ছি না। সেটা হচ্ছে দেখছি আমার যেমন তেমন করে মায়ের ভোগ হচ্ছে। মা কালকে আমাকে বলে দিয়েছে, তবে আমাকে তুই যে এমনই দিবি আমি তেমনই সেবা করব। বালতিটার কথাও মা আমাকে বলেছেন, সেই জন্যই আজকে আমি খুব রেগে গেছিলাম যে মায়ের পরিষ্কার বালতিতে মায়ের পরমান্ন করবে, মাকে দেবে। মা তো যেমন তেমন নয়, মা এসেছে, মা রাজরানী। সেই জন্যই আমার মায়ের যদি কোনো কিছু অনিয়ম হয় আমি ভীষণ রেগে যাই। আমি মাকে খুব ভালোবাসি, আপনারা সবাই জেনে গেছেন। মায়ের আমি পা টিপে দিই, মাকে সেবা দিই, মাকে শয়ন দিই, মায়ের সঙ্গে কথা বলি। আজকে একটু বকাবকি হয়ে গেছে, যাই হোক আমি যাই, একটু বাইরে যাই। ব্যানার লাগানো হয়েছে, ব্যানারটা একটু দেখিয়ে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বাইরে চলো একটু, মা দা প্রণাম করো না, মা প্রণাম করো না, মা প্রণাম করো না, একটু আমি দেখিয়ে আসি। একটু বাবা তোমরা লাইন দাও, আমি জানি কষ্ট হবে। আমার কিছু কিছু ব্যানার ভক্তরা আসতে পারছে না, ভক্তদের জন্য টয়লেট আমি বলে দিয়েছি। বেশি করে একটু জল দেবেন, কারণ কল আছে, জল বেশি করে দেবেন। ভক্তদের বলে দিই ওয়াশরুম করে দেওয়া হয়েছে। আর বড় একটা ব্যানার, হ্যাঁ ব্যানারটা মা দেখাও, দেখিয়েছি। এই যে ব্যানারটা দেওয়া আছে। আমার এটা ভাই করে দিয়েছে, যেহেতু ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। আমার ভাই আগে থেকেই দেখছি দিদি আসবে আগে থেকেই করে রেখেছিল। কৃষ্ণকালী মায়ের বাড়ি, সেবায়ত মঙ্গলা মা লেখা আছে, যেটা কোনো ভক্তদের যেন আসতে অসুবিধা না হয়, প্রত্যেকটা ভক্তকে বলবো। আর এখানে অনেক দোকান হয়ে গেছে, মানে আপনারা চা বিস্কুট সবাই একদিন অন্ন করতে পারবেন, নিরামিষ সব কিছু হচ্ছে। আমি জানি হাজার হাজার ভক্ত আসবে আজকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যদি কেউ দাঁড়াতে না জায়গা পান, রুমটাও ফাঁকা আছে, রুমটায় বসবেন, ঠিক আছে। আমার টেবিল ফ্যানও দিয়ে গেছে, ভক্তরা সেটা চালিয়ে দেবো। জয়, এটা কালকে করা হয়েছে যাতে ভক্তরা না পড়ে যায়, করতে দেওয়া হয়েছে, লোহার গেট করতে দেওয়া হয়েছে, এখনো আসছে না। ওই মায়ের ওই লোহার গেটটা হয়ে গেছে, এখানটা করা হয়েছে, করতে দেওয়া হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুই এগিয়ে যা, মা তুই পড়ে যা, কে যেন পড়ে যেও না, আমি জানি গরমে খুব কষ্ট হবে। মা তুমি এগিয়ে চলে যাও, চলো। একটা জিনিস যেটা হচ্ছে, তুমি ওইখানে চলো মা, ওইখানে দাঁড়াও, তুমি ওইখানে চলে যাও মা, তুমি যাও ওখানে যাও। দেখ যাতে দেখছিস কালকে করা হয়েছে এক ভক্ত। বাবা না আমার লাগবে না রে। দেখি একটু ব্যাগটা সরান। জয় কৃষ্ণ সোনা মা। আমি জানি আমার অনেক আপনি তো শুনুন, ভক্তরা আসেন, ঠিকঠাক করা হয়েছে, খুব সুন্দর হয়েছে মা। আর ফল কেটে আজকে এই সাইডটা মাকে পড়াবো। যে মা হচ্ছে মায়ের আশীর্বাদে মা ওষুধ খেয়ে গিয়েছিল, আশীর্বাদে মা হয়েছে। সেই মায়ের শাড়ি পাটি ছিল দুটো, একটা নেবু গুলো, একটা শাড়ি, ওরটা ভরাই ছিল আলমারির মধ্যে। আমার না এত শাড়ি পরে তো সাইডে দাঁড়ান, সাইডে যান, সাইডে সবাই লাইন দিন, যদি লাইন দিন। রাখো মালাগুলো মা, আমি সব রেডি করে রেখেছি। হ্যাঁ মালাগুলো সবার কাছ থেকে নেবে, এক এক একজনের হাতে দিন, সবাই উঠলে তাহলে আবার ওইলে মনে। আপনি বসুন, পরে না হবে, শাড়ি পরাবে তারপরে। বাচ্চা প্রণাম করো না মা, এখন প্রণাম করো না, পুজোটা করতে দাও। মালাগুলো সবাই একটু বার করে দিই। মালাগুলো সবাই কোনগুলো ধূপকাঠি আর এটা মোমটা থাকবে এখানে, একবার থাক, হ্যাঁ অসুবিধা হবে। যাই হোক, প্রতিদিন বুঝতে পারছেন মানে সংসারে কাজ থাকে কিছু, একটা বাচ্চা আছে নিজে কিছু করতে পারে না, 6 বছর বয়স, তাকে তেল মাখানো, স্নান করানো, ভক্তরা এসে দেখেছেন। তারপর একটা আবদার, গোছানো, বাগানো। কি হলো এখানটা? করছিস সবাই আসবে, কিন্তু লাইন না হলে তো লাইন দিন একটা সাইডে, এখন তো ভিড় হয়ে গেছে না। যেটা হচ্ছে, আর অনেক ভক্তরা দেখেছেন, দেখ একবার শান্ত হয়ে বসো, আগে পিছু 2 মিনিট আগে পিছু কোনো অসুবিধা নেই, হলেই পার। আগে এলে
তাহলে অত তাড়াতাড়ি করিস না, দেখ না মায়ের কাছে থাকবি, দুটো বাড়িতে সময় গল্প করিস, মায়ের কথা শুনবি, হ্যাঁ মাকে শাড়ি পরাবো, তারপরে সকল ভক্তর লাইন দাও, প্রায় সময় ঝগড়া লেগে যায়, আমি যাই, আমার কথা সত্যি ভক্তরা ভীষণ ভালোবাসে, আমার কথা ফেলে না, আমি যেই বলি দেখ মা ঝগড়া করিস না, কে রে কি করছি রে, আমি ভিডিও করতে কারণ না করি তার কারণটা হচ্ছে আমি না এখন এরকম আছি, ঠিক আছে, মায়ের পুজো করতে করতে অন্যরকম অনুভূতি হয়, আমি চাই না মিডিয়ার সামনে তুলতে, মা আমার শরীরের মধ্যে প্রবেশ করেন, অনেক মায়েরা জেনে গেছেন, সেই জন্য সেটা আমার যেন মিডিয়ার মধ্যে না যায়। তারপরে অনেক ভক্তরা আমার কাছে গোপন কথা বলেন, অনেক ভক্তের দুঃখের কথা আমাকে বলেন, সেই কথাগুলো যেন মিডিয়ার মধ্যে না চলে যায়। দুঃখের সমাধান করার জন্যই তো আমার জন্ম হয়েছে, যাতে ভক্তদের উপকার হয়, সেই জন্য আমি ভিডিও করতে না করি। কেন কোনো ভক্তের গোপন কথা যেটা আমাকে বলছে পিছন থেকে তুলে যেন মিডিয়ার সামনে তোলো না, তারা তো কষ্টের জন্য এসেছে, বলার মতো এক মা পেয়েছে, মাকেই বলবে, তাছাড়া কাকে বলবে, বুঝতে পেরেছো, সেই জন্য আমি ভিডিও করা নিষেধ করেছি। কারণ আমার ভিডিও অনেক ছাড়ছি, অনেকজন নিয়েছে, অনেকজন ছাড়ছে, আমাকে অনেক ভক্তরাই বলেছেন মা তোমার ভিউজ কমে যাচ্ছে, তোমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে, তুমি ভক্তদের, তোমার তো ইউটিউবে যারা আছেন তুমি তো অনেক ফেমাস হয়েছো, তুমি কপিরাইট করে দিতে পারো। আমি না মা, না, কৃষ্ণকালী মায়ের দয়ায় তারা যদি কিছু সহযোগিতা পাক তা পাক, কেন আমি কপিরাইট করতে যাব, করুক তারা, আমি করিনি রে মা, করুক, লাখো লাখো ভক্তরা করুক, তাতে কি হয়েছে, সবাই সমান, সবাই আমার সন্তান, তার যদি ইউটিউব থেকে কিছু হয় তা হোক। তা আমি ইউটিউবে সত্যি আসতে চাইনি, ইউটিউবে আমি অনেক আমার সাবস্ক্রাইব হয়েছে, আমি কিছু জানতামও না, তা আমি কিছু করিও নেই, অনেক ভক্তরা এসে বলেছিল মা এটা তুমি করো, ইউটিউব থেকে কিছু পেমেন্ট পাওয়া যায়, তা আমি করতে পারিনি, আমার পিন নাম্বার এসেছিলো, পিন নাম্বারও ফিরে চলে গেছে। যাই হোক মায়ের দয়ায়, মায়ের যদি চায় তা হবে, আর যদি না চাই তো হবে না, তার জন্য কোনো দুঃখ কেন, অনেক বড় বড় ইউটিউবার আসে মা আমার ইউটিউব চলে নেই, খুব কাঁদে আমার কাছে, আমি কাঁদিনি না বাবা, কেন কাঁদবি, যা আবার তা হবে, হয়নি হয়নি, আমি তো এত ভাইরাল, এত মায়েরা সবাই সাবস্ক্রাইব করে দেয়, আমার মঙ্গলা লক্ষণ দেখে, আমার অনেক ভক্ত 4 মাসের মধ্যে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে, 1,41,000, তার থেকে ওইটা আমি কিছু জানি না, প্রসেস নিয়ম করতে পারিনি, চলে গেছে চিঠি, আমাকে ভক্তরা এসে বলেছে মা তোমার মন্দিরে যদি কিছু সাপোর্ট হয় তো হবে, অনেক ভক্তর টাকা সামর্থ্য থাকে না, কিন্তু একটা সাবস্ক্রাইবের অনেকটাই এগিয়ে যায়, সবাই তো সমান নাই, কারো 50,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, কারো 50 টাকা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু একটা সাবস্ক্রাইবের ভিউসে অনেকটা এগিয়ে যায়, কিন্তু আমি করতে পারিনি, যাক চলে গেছে, মায়ের প্রতি বলি ও যদি ইচ্ছা হয় নিবি, না হলে ছেড়ে দেবো। যাই হোক অনেক সময় নষ্ট করে দিচ্ছি, খুব গরম করছে জানি, এটাও খুব তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে, আশা করি মানে সোমবার মঙ্গলবার লাগানো হয়ে যাবে, সেটাও 1,55,000 টাকা খরচা আছে, এটা কেটেছি, এই গেটটা নতুন লাগিয়েছি, ওইখানটাও মানে রেলিংটা লোহার করতে দেওয়া হচ্ছে, মানে ইটে যদি করা হয় না আরও সরু হয়ে যাবে, সেই জন্যই তো আমরা এই ঘরটা আমরা যখন কন্ট্রাক্টে দিয়েছি, আমরা সত্যি আমরা হাজব্যান্ড আমরা ওয়াইফ আমরা খুব সরল সাদাসিধে, আমরা কোনো দিন কারো অন্যায় কিছু আমরা বুঝতে পারিনি, তাই আমরা কন্ট্রাক্টে দিয়েছিলাম, যা খুশি তাই করেছে, ঝরঝর করে পড়ছে, পুরো বাড়ি ফেটে গেছে নিচে, কন্ট্রাক্টের টাকা সবটাই মনে হয় নিয়ে নিয়েছে, হয়তো 2 লাখ টাকা মতো খরচা করেছে। যাই হোক যে যেমন করবে তাকে ঠিক ফল বকুতে জানি, ভেবেছিলাম এর ওপরেই মন্দির করব, কিন্তু অনেক মিস্ত্রি দেখেছে বলেছে ভেতরে পর্যন্ত পিলার নেই, আর মানে মন্দির মানে লাখো লাখো ভক্ত দাঁড়াবে, তাহলে সেটার জন্য কিন্তু ভেঙে পড়ে যেতে পারে, সেই জন্যই আমি প্ল্যানিং আছে পুরোটা ভাঙবো, ভেঙে তারপরে সেই মতো মন্দির করবো, ঠিক আছে, দেখ মা, হ্যাঁ ওইটাই ভালো, আমার 8 লাখ টাকা 10 হয়তো জোর, আমার 15 লাখ টাকা খরচা হয়েছে, যা গেছে ভেঙে নেবো, তারপরে সুবিধা মতো করবো। যাক মাকে শাড়িটা পরিয়ে দিই, সেই মা আমাকে, আমার কিন্তু মনে নেই সেই মা শাড়ি দিয়েছে, আমি বলছি মা কোন শাড়িটা পাঠিয়েছি ফটো তুলে পাঠা, আমি সেই ভিডিও দেখেছি, সেইখান থেকে নিয়ে সেই মা যে মা হচ্ছে মায়ের দয়াতে, সেই মা আমাকে শাড়িটা পাঠিয়েছে, ওই রে মা তোর শাড়ি মাকে পরাচ্ছি, দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মিষ্টির প্যাকেট যার আছে মিষ্টির প্যাকেট নিয়ে নেবে মা, কারণ একটা করে মিষ্টি নিয়ে সকল ভক্তরা নিয়ে চলে যাবে, কারণ তারা বাড়িতে তো প্রসাদ দেবে মায়ের। খুব ভালো হয়েছে মা, পঞ্চবতী প্রদীপ সাজিয়ে দিয়েছো, বাবার কাছে বস না হয়ে যাবে, সবাই চুপচাপ বসুন, আজকে কেউ আসে না, আমি মিষ্টিটা খুলে দিয়ে দিয়েছি তো, এই তো এইটা এই দেখুন, আমি জানি না, আমি তো ওই বললাম প্রথমে আমি বারবার ভক্তদের বলি প্রণাম তোমরা করবে আমি জানি, কিন্তু সবসময় বাড়ি আমি
হয়তো স্নান করতে যাচ্ছি বা আমার কিছু কাজ আছে, তোমরা যদি এই যে আমার কেন আছে দেরি হয় জানো, একে একে ভক্ত করে একটা কথা বলছে, প্রণাম করতে তাতেই দেরি হয়ে যাচ্ছে। তুমি প্রণাম করতে যেও না, আমাকে চপাচপ করতে দাও। মা ধূপ এখানটা একটু পোছো তো আঁচলটা দিয়ে, এই যে এই জায়গাটা, ওই পাশে ওই পাশে, হ্যাঁ নাকের পাশ দিয়ে কালো ধূপের ইয়ে লেগে গেল, ব্যাস। এখন থাক না, আপনার কাছে রাখুন, পরে নিচ্ছি, আমার ওখানে রাখো ঝুড়ি মধ্যে, যা মালা দেবে ঝুড়ি মধ্যে রাখো। পরে নিচ্ছি। ফ্যানটা ফিট করে দিতে হবে। ফ্যান কিনে না দিয়ে যাবে, কুলার লাগিয়ে নেবো বলেছি। কেউ যদি মনে হয়, আমি সেই জন্য ভক্তদের বলি উল্টো পাল্টা কেউ মালা এত, তারপরে শাড়ি টাড়ি বাসন টাসন মায়ের অনেক পড়েছে, যেটা কাজে লাগবে সেইগুলো ভক্তরা করবে। একটা ছোট হয়তো কুলার লাগালে মায়ের ঘরটা ঠান্ডা থাকবে, ছোট্ট বড় একটা, হ্যাঁ ফ্যানেতে কি হবে, মোমবাতি ধূপ জ্বালে লিবে যাবে। বুঝতে পারছি মা, সেই জন্য আমি বারবার বলি যে ভক্তরা উল্টো পাল্টা কিছু করো, যেটা কাজে লাগবে সেইগুলো করো। শাড়ি তো মায়ের অনেক পড়েছে, অনেক মায়ের শাড়ি পড়েছে। নেই এটা হাতে নিতে বললো, ফুলটা ফেলে নি। রূপা বললো যে ব্যঞ্জন দেখেছি, বললো যে মায়ের যেদিন বিসর্জন হবে মা পাথরে আসছে, রূপা বলে তাহলে ব্যঞ্জন করো মা। বললো আমি দেখবো সব, আর কোনো কথা নেই, তাহলে ব্যঞ্জন কর, গোটা বর্ধমানটা ঘুরে মাকে বিসর্জন দিয়ে একটা আনন্দ হবে, কৃষ্ণকালী মা এসেছে তাই কর, তোর আনন্দ কর। হাতে রাখ মিষ্টি, হাতে রাখ। রাখো এখন, পরে নিচ্ছে, মা পরে নিচ্ছে। না না ফুলটা ব্যঞ্জন কর। আর কিছু কথা বলি, রাখো রাখো, আমি পরে গোছাচ্ছি, রাখো। মায়ের সাইডে গোছা, টানাটানি করো না, সাইডে করছি, রাখো মা। ফোন সাইলেন্ট করো মা, ফোন সাইলেন্ট করো, সাইলেন্ট করো। ফোন সাইলেন্ট। মন্দিরে এসো, ফোন সাইলেন্ট করেছো মা। ধূপকাঠিটা জানি না লাগে। ধূপকাঠি লাগতে পারে, ধূপকাঠি হ্যাঁ ধূপ হ্যাঁ বললাম তো, দাও এটা নামান তো এখানে। এখনই দাঁড়াবে সবাই। ব্লাউজ পিস, ব্লাউজ পিস। সব একদম উঠে পড়ছে আজকে, দাঁড়াবেও না। ফ্যানটা ফিট করা নাই যে বাবা আজকে। মালাগুলো কেউ নাও, মালাগুলো পড়ে গেল। কই মালাটা কই দিয়ে? ওই যে পড়ে গেছে নিচে, এই যে এখানে এখানে। বাবা রে এখানে তো রে বাচ্চা ও পাশে রেখে দিয়ে দিন, ঘটে দিয়ে দেবে, ঘটে দিয়ে দেবে, আশা করে নিয়ে এসছে, ঘটে দিয়ে দেবে। কি করেন কি কথা বলা দরকার? হ্যাঁ হ্যাঁ আরে খাই এখানে মিষ্টিটা হাতে নিতে পারবে না? আমি দিয়ে দিয়েছি ভেতরে, এখন সবারই গরম করছে বাবা, নাম খাও না। আসলে অনেকক্ষণ ধরে আছে না মা, সেই 8টা থেকে ধরুন বসে আছে না, ছোট ছেলে তারও প্রতিদিন কথা শুনি না, দুটো সময় উঠছি বাজিয়ে, সে তো বটে। আর মনে হয় পারি না, মনে হয় ধরবো কি একটু? বেশ বস না।
ওই শাড়িতে সেট লেগে আছে মাথা কত কোনটা? না ওটা ভাঁজ হয়ে গেছে। ভাজ হয়ে গেছে তো। ছিল না বলছি। শীতকালটা ছিল ভালো ছিল, ছাদলে না, হ্যাঁ গরমকালে কি যে কষ্ট হবে এবার। আপনাকে সকাল সকাল বসতে হবে জানেন তো। এসব কাজগুলো করে দিবি, হ্যাঁ নিজেটা তো নিজে বুঝতে পারিস। হ্যাঁ সে তো আছে। সবাই মায়েরটা বোঝবেন, মায়েরও বড়। দুটোর সময় শুই রে, পারি না। তুই তোরটা তো বলবি সকাল সকাল বসতে হবে, ছেলেটা আছে এখন স্নান না করলে স্কুল যেতে পারবে না। সংসারে। সংসার এত কাজ, হ্যাঁ বল না মা, প্রতিদিন দুটোর সময় তুই শুবি না, একার জন্য তোকে আমি 2 দিন টাইম বলছি দুটোর সময় শুবি, তারপরে সারাদিন তুই ঘুমাবি দেখবি। আর তবে এত ভক্তের সঙ্গে চেঁচানো, তুই তোরটা তো বলবি, চেঁচানো করছে। তারপরে তুই নাকে তেল দিয়ে ঘুমাবি দেখবি। আমার দুটোর সময় রোজ শুয়ে রোজ ভক্তি দেখি। সেই তো মা আগে যাও। মা ক্ষমতা দিয়েছে তোমার, তুমি করো মা। এই মালাটা দিয়ে দাও। শুনো না, এখানে মাসে জবা ফুলে মালা না একটু নাই হচ্ছে না, ভেজে যাচ্ছে। হ্যাঁ না এটা একটু বেঁকে গেছে। মা পাথরে আসছে না, মা বুঝে গেছে। চোখে পড়ে গেল। চিংড়িটা হ্যাঁ তোরা ভাবিস মায়ের মন্দিরে যাব, সমস্যাটা এক বস্তা নিয়ে যাবো, ফোনও আসছে। বস্তায় কুড়াবো আর চলে যাবো। মা মরলো কি বাঁচলো কি, মায়ের সারাদিন কি গেল তখন, কি মা খেয়েছে কিনা, তুই তো বলবি সকাল সকাল উঠে চলে এসো, তুই যাবি পেটটি ভরে ভাতটা খাবি ঘুমাবি, আর কৃষ্ণকালী মা রাত 10 বজে ভক্ত চিৎকার করবে। কি বল মা, সত্যি তো বল তুই, দেখেছি রোজের সারাদিন বল না, সত্যি কথা বলেছি কিনা বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের এখানে এসো তো, এখানে এসো তো ভিডিওটা করো, আমি মালাগুলো ঠিক করি। ভক্তরা লাইন দিচ্ছে, এখানে পুজো হচ্ছে, নিচে রুমে লুচি মুড়ি আনে খাচ্ছে, খাইতো নাকি বল। ভিডিও একটা সাইড দাও, ভিডিওটা করবে, আমি সারাদিন ভিডিওটা করবে, তোমরা সাইড দাও, তোমরা সাইড দাও, মালাগুলো দেবো মাকে হাতে, এক সাইড করে দাও, একটু সাইডে যাও, এদিকে এসো তো, এদিকে এসো, ওকে ভিডিও করে দিই। একটু সাইড দাও ওকে। হ্যাঁ আমি মালাগুলো তাহলে ওকে দিয়ে ও দাঁড়া, ও ভিডিওটা করুক, আমি মালাগুলো তোমাকে গুছিয়ে। ভিডিও কর। ও তাহলে বসো, দাঁড়া এখানে বসে নাও, মালাগুলো করো। আমাকে বালতিতে জল দে, বালতিতে জল, বালতিতে জল দাও, তাই না, বালতিতে জল দে, ওখানে বালতিটা আছে, বালতিতে জল দাও, বালতিতে জল দে। জলটা দাও, বালতিতে জল দাও। সবাই হট্টগোল করবেন না, দিচ্ছে। মিষ্টি হাতে রাখো মা, মিষ্টি হাতে রাখো। ওখানে বালতিটার মধ্যে জল দাও তো। বলছি আমার আমি একটা মালা শিবের কারো হাতে দিয়ে দাও, একে একে পৌঁছে দাও মালাটা।